আর কেউ জানে না। অতএব আল্লাহ দয়া করে এই গুনাহগুলো আল্লাহ গোপন রেখেছেন, এই জন্য আল্লাহর নাম সত্তার। সত্তার শব্দের অর্থ হচ্ছে দুষ্টুটি গোপনকারী। এই জন্য আল্লাহ আপনার আমার দুষ্টুটি গুলো গোপন রেখেছেন। আবার আল্লাহর নাম হচ্ছে গাফফার। গাফফার নামের খাতিরে আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো যেগুলো গোপন রেখেছেন, গোপনে রেখে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় দয়ালু, আল্লাহ কত বড় মেহেরবান। সেই আল্লাহ পাকের অলির মাহফিলে আজকে উস মাহফিলের মধ্যে বসে যান, জীবনের গুনাহগুলোর কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়ে আমরা ইস্তিগফার শরীফ পাঠ করব। মহব্বতে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এমন একটা তওবা, এমন একটা ইস্তিগফার শরীফ আমরা পাঠ করব যে ইস্তিগফার শরীফ সম্পর্কে আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, এই ইস্তিগফার শরীফটা যদি কেউ পাঠ করে তার আমলনামায় যদি সাগরের ফেনা রাশি পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ এই ইস্তিগফার শরীফ পাঠ করার কারণে সাগরের ফেনা রাশি পরিমাণ গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মহব্বতে আমরা বলি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ বড় আশা করে তোমার নবীর মাজার শরীফে বসে, আজকের পবিত্র ওরস মাহফিলে বসে তোমার দরবারে খালে শুনতে করলে আমরা তওবা করলাম। আল্লাহ তুমি আমাদের তওবাকে কবুল করে নাও, জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের আমলনামায় তুমি একটা গুনাহ রাখো না, একটা গুনাহ দিয়ে তুমি আমাদেরকে বাড়িতে নিও না। আল্লাহ আজকে যদি আমাদের গুনাহগুলো মাফ না হবে, আগামীকালকে যদি আমরা মারা যাই, আমাদের কি উপায় হবে? আমাদের গুনাহগুলো যদি মাফ না হবে, সেই অন্ধকার কবরে আমাদের কি উপায় হবে? আল্লাহ একটা গুনাহ নিয়ে হাসরের ময়দানে উঠায় না, হাসরের ময়দানে আমরা তুমি গুনাহগার বললাগার দিও না। ইয়া আল্লাহ বলেন গুনার বোঝা মাথায় না কাঁদতেছি, মাগো দাও মাগো মাওলা, না জানিয়া না বুঝিয়া বিনায়া করেছি, মাফ করে দাও মাগো মাওলা। ডাকি মাওলা তুমি কেন শুনো না, না জানি
করেছি গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি, মাফ করে দাও মাবুদ মাওলা, মাফ করে দাও মাবুদ মাওলা। এক নম্বর ওজিফা কি? 7 বার ইস্তেগফার। 2 নম্বর ওজিফা কি? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, কয়বার? 7 বার। জাহান্নামের আগুনের কথা স্মরণ করে, যে জাহান্নামের আগুনকে 300 বছর পর্যন্ত উত্তপ্ত করা হয়েছে, এখন জাহান্নামের আগুনের কালার হয়েছে কালো, বলেন নাউযুবিল্লাহ। সেই আগুন আমরা সহ্য করতে পারবো না। সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমার নবীজি বলেছেন যে ব্যক্তি সকালবেলা 3 বার এবং সন্ধ্যাবেলায় 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এই দোয়াটা পাঠ করবে, তাদের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই মুহাব্বতে করি আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 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 আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 3 বার সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা নূহিন ফিল আলামিন। আপনি যদি সকাল বেলায় যদি 3 বার করেন, সাপও আপনাকে কামড় দিতে পারবে না, শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আপনি শুধু এই দোয়াটা সকাল এবং সন্ধ্যায় 3 বার করবেন। 3 নাম্বার দোয়া হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এই দোয়াটা কেউ যদি পড়ে, তাহলে কবরের মধ্যে মুনকির নাকির তাকে 3টা প্রশ্ন করবেন। এই 3টা প্রশ্নের জবাব সে দিতে পারবে। যদি সে 3টা প্রশ্নের জবাব দিতে পারে, আমার আল্লাহ বলেন বান্দা দেখে বলবেন, ও আমার বান্দা, নাম তুমি ঘুমাইতে থাকো, তার নাওমাতিল উরুজ, নতুন দুলহা বাসর ঘরের মধ্যে যেমনি নিশ্চিন্তে ঘুমায়, তারে কেউ ডাক দেয় না, এমনি ভাবে ও বান্দা তুমি যে মুমিন ইমানদার তোমার পরিচয় হয়ে গিয়েছে, কারণ তুমি 3টা প্রশ্নের জবাব দিতে পেরেছ। অতএব তুমি নতুন দুলহার মতো বাসর ঘরের মধ্যে ঘুমাও, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভাবনা নাই, তোমার কোনো শাস্তি নাই। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ তার কবরটা হয়ে যাবে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত, জান্নাতের একটা টুকরা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি সে জবাব দিতে না পারে, বলবে লা আদরি লা আদরি, আমি তো কিছুই জানি না। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, তার কবরটাকে একটা জাহান্নামের টুকরা বানায়া দাও। বলেন নাউযুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত তার শাস্তি হইতে থাকবে, আর যে কবরের মধ্যে শান্তিতে থাকবে, সে কিয়ামত পর্যন্ত সে কবরের মধ্যে টের পাবে না। কবর থেকে যখন সে হাসরের ময়দানে উঠবে, তখন সে মনে মনে বলবে, একটু আগে না ঘুমাইলাম, একটু আগে ঘুমাইছি, কে আমাকে জাগায় দিল। বলেন সুবহানাল্লাহ। অথচ কোটি কোটি বছর চলে যাবে, কোটি কোটি বছর চলে যাবে, চলে যাবে না। বলেন সুবহানাল্লাহ। যার কবরে আল্লাহ শান্তি দিবেন। বলেন সুবহানাল্লাহ। কবরের আযাব যাকে মাফ করে দিবেন, সে টের পাবে না, কোটি কোটি বছর চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা করবেন। এরপরে বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটা পড়বেন আপনি 3 বার সকালে এবং সন্ধ্যায়। এই দোয়াটা বুখারী শরীফের সর্বশেষ হাদিসের মধ্যে নবীজি বলছেন, কালিমাতানে হাবিবাতানে, 2টা কালিমা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়।
খফিফাতানি আলাল লিসান, জবানে উচ্চারণ করা সহজ, কিন্তু সাকিলাতানি আলাল মিজান, মিজানের পাল্লা অত্যন্ত ভারী হবে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এই দোয়াটা যারা বেশি বেশি পাঠ করবে, মিজানের পাল্লা, তার নেক আমলের পাল্লা ভারী হয়ে এই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার মনে চায়, আমি সবসময় করি এই দোয়াটা, আমার কাছে বড় ভালো লাগে। আমার মনে হয়